চলে গেছে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। আর আজকে যে দিনের ভিডিওটা শেয়ার করছি সেই দিনটা ছিল বুধবার। সকালবেলা অনেকটা তাড়াতাড়ি উঠে ক্রিসকে স্কুলে পৌঁছে আমরা বাজারে গিয়েছিলাম। তবে এতটাই তাড়াতাড়ি হয়ে গিয়েছিল যে বাজার তখনও খোলেনি, তাই একটু ওয়েট করতে হয়েছে। তারপর বাজার হাট করে এখন বাড়ি ফিরেছি। তো আজকে কিনেছিলাম চিকেন আর মাছ। আমরা প্রতি সপ্তাহে রবিবার দিনই বাজার যাই, আর ওই দিনই সারা সপ্তাহের বাজার করে আনি। তবে আজকে গিয়েছিলাম একটা বিশেষ কারণে, কারণ দাদা আর রিক দুজনে কলকাতায় ডাক্তার দেখাতে এসেছে, তাই আজ যাবার পথে আমাদের বাড়ি ঘুরে যেতে বলেছি। ওদের আমাদের বাড়ি আসতে প্রায় দুপুর হয়ে যাবে, কিন্তু সকালে আমি যেহেতু রান্না করি তাই একেবারে রান্নাটা করে নেব, তারপর ক্রিসকে আনতে যাব। দাদা যখন সকালে এদিক দিয়ে যায় তখনই আমাদের বাড়ি ঘুরে যাওয়ার কথা ছিল, কারণ মা সেখান থেকে কিছু জিনিস পাঠিয়েছে, সেই ব্যাগটা দিয়ে যাবে আর বাইকটা আমাদের এখানে রেখে তারপরেই ওরা এখান থেকে যাওয়ার কথা। তো ওটা ছিল 5:30টার দিকে। তবে অন্য দিন আমি ঘুম থেকে উঠে পড়ি, কারণ ক্রিসকে স্কুলে দিতে যাওয়ার থাকে। তবে আজকে কী কারণে যে আমার অ্যালার্মও বাজেনি আর ভাইব্রেশন করা ছিল, যার জন্য আমি ফোনে ওরা এতবার কল করেছে বুঝতেও পারিনি। আর তার সাথে সাথে ক্রিসের পাপার ফোনেও করেছে, আমরা দুজনেই বুঝতে পারিনি। এরপর ওই 6:45টার দিকে যখন বদ্দি আবার ফোন করে তখন বুঝতে পারি ও ফোনটা ধরি আর নিচে গিয়ে জিনিসটা নিয়ে আসি আর দাদার বাইকটা সাইড করে রেখে আসি। তো যাই হোক, এরকমই হয় বোধ হয়, যেদিন দরকার সেদিন মানুষ ঘুমিয়ে পড়ে। আর অন্যদিকে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেনটাও ধোয়া হয়ে গিয়েছে। তো এটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবার একটুখানি পরিষ্কার করে নেব। আবার এর সাথে সলিড পিসও এনেছি, মাঝখানে একদিন কিছু একটা বানাবো। গতকাল রাতেই দাদা বলেছিল যে এখানে বাইকটা রেখে যাবে আর ফেরার সময় আমাদের বাড়ি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বাড়ি ফিরবে। তো সেইটা শোনার পর থেকেই ক্রিস তো ভীষণ এক্সাইটেড, প্রায় কালকে থেকেই ঘুম হয়নি বললেই চলে। যখন তখন জিজ্ঞেস করছে যে কখন মামারা আসবে, চলে তো যাবে না। তো যাই হোক, স্কুল থেকে ফিরে ও খুবই খুশি হয়ে যাবে যখন ওর মামারা আজকে আসবে। তো আজকে অনেক দিন পর কেউ আমাদের বাড়িতে আসছে, তাছাড়া আমরাও অনেক দিন যাইনি। সামনেই তো ক্রিসের এক্সাম আছে, আর তাছাড়া ওদের প্রত্যেক সপ্তাহে ক্লাস ওয়ার্ক চলে, এর কারণে মামার বাড়ি একদমই ঘুরতে যেতে পারেনি। এমনকি সেই বাড়িতেও আমরা যেতে পারছি না, 2-1 দিন ঘুরতে যাব, কারণ ওই যে ছুটিতে যদি যাই তাহলে ওর পড়া হবে না। তো যাই হোক, কিছু করার নেই, এই পরীক্ষাটা মিটে গেলে তারপরেই যেতে পারবো, কারণ ও তো ছোটো, নিজে থেকে বেশি কিছু পড়তে পারে না। আমাকেই ওকে পড়াতে বসতে হয়, বলতে হয়, তবেই ও পড়তে পারে। চলুন এবারে এখন সবার জন্য একটু লেবু জল করে নিই। কালকে তো রাতে বাদামটা ভেজাতে ভুলে গিয়েছিলাম, তাই আজকে শুধু লেবু মধু জলটাই সকালে খাবো, না হলে এর সাথে বাদামও খাওয়া হয় 2 পিস করে। এখন আমাদের 3 জনের জন্য লেবু মধু জলটা বানিয়ে নিচ্ছি। মা আদা রসুনটা কেটেই রেখেছে আর পেঁয়াজটাও ছাড়িয়ে রেখেছে, এখন শুধু কুচিয়ে নেব আর আদা রসুনটা পেস্ট বানিয়ে নেব। মাঝে মাঝে রান্না করতে করতে ওই দিকে যাচ্ছি, কারণ একটু রোদ হয়েছে, তার মধ্যে জামাকাপড়গুলো উল্টে পাল্টে দিচ্ছি। এই কয়েকদিন বৃষ্টিও চলছে, যার কারণে জামাকাপড় চারিদিক ঝুলছে, তো সেগুলো শুকনো করে একটু গুছিয়ে রাখতে হবে। বর্ষার সময় তো ঘরের দিকে তাকানোই যাবে না, যে চারিদিক জামাকাপড় এত ঝোলে। বারান্দায় তো সেই জন্য অনেকগুলো এরকম রড লাগিয়ে রেখেছি, যাতে জামা কাপড়গুলো দিতে সুবিধা হয়। তার সাথেও এখন আবার দড়ি টাঙিয়েছি 2টো, আরও জামা কাপড়গুলো রাখার জন্য, কারণ একদিনের জামা কাপড় 2 দিন ভর শুকনো হচ্ছে, তাও শুকোচ্ছে না, মনে হচ্ছে যেন ভেজা ভেজা রয়েছে। তো চলুন এবারে এই রান্নাগুলো বসিয়ে দেব। তো বাকি ভিডিওগুলো আর তোলা হয়ে ওঠেনি। এখন আমি রেডি হয়ে গেছি ক্রিসকে আনতে যাওয়ার জন্য। ক্রিসের পাপা আগেই বেরিয়ে পড়েছে, কারণ ওকে আজকে অন্য দিকে যেতে হবে, আর ওই রাস্তা দিয়ে আমি গেলে ওই রাস্তাটাই আমাকে পুরো জলে ভিজে ভিজে যেতে হবে। গত সপ্তাহে আমি ওইভাবে পুরো ভিজে গিয়েছিলাম, তাই আজকে অটো করে যাব আর ওর সাথে যাইনি। স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছি। যাতে এগুলো হোয়াইট হোয়াইট চিপে থাকে না, এটুকুই বলে ওয়াটার ভেপার। এটা আমাদের স্কুলে শেখানো হয়েছে। বৃষ্টির দিন, বর্ষায় তুমি কী কিনেছো? ঠান্ডা ঠান্ডা চিল্ড পেপসি। বর্ষার দিনে এখন একটু বৃষ্টি থেমেছে, ক্রিসকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছি। সব কটা এখানে বসেছিল, দেখ ক্রিস এদিকে আছে। আমরা খালি ভাবি অন্যদের ছাদে বসে কাকগুলো, আমাদেরও ছাদে বসে না। মেঘটা করেছে দেখ, ওপরে কালো আর নিচে একদম এক লেভেল।
তাদের ছাদে দেখ কেউ যায়নি ওই জন্য ভর্তি। ঘুরঘুর ক্রিস এই গাছটাই দেখ কত কাক, গাছে ভর্তি। হুম সামনে ওই যে একটা নার্স, ওইটা হচ্ছে সেন্ট মেরি স্কুল, আর সেইটা হলো জোকা মেট্রো। সামনে জল ট্যাঙ্ক আর ওর পিছনে মেট্রো। আর আগে এই জেনেক্সগুলোকে আমরা ওই ফ্ল্যাট থেকে কত দূরে দেখতাম একই, আর এখন আমাদের পাশে, মানে আমাদের পুরো একটা সাইড জেনেক্স। এই দিকটাই আছে, এই রুম আছে, সব থাকে না জেনেক্সে। ফাঁকা। আর এই দিকটা মানে পিছনের দিকটাতেও আমাদের, এই দিকটাও জেনেক্স। আমাদের পুরো সেট করা আছে, পুরোটা নেই, হাফটা আবার খুলেছে। ক্রিস এদিকে পাখি দেখবি, আর কি চিৎকার! ও মাই গড, কি ফাইন লাগছে। আর এই যে নেক্সট পিছনটা, এটা আমাদের ওই রাস্তা থেকেও দেখা যায়, তখন দেখাই আপনাদেরকে কত দূরে। এই এখন আমাদের গায়ে, এই দেখুন ও ওড়াচ্ছে, আর কি ভালো লাগছে না? ও ক্রিস এদিকটা দেখ, বিল্ডিংয়ের দিকটা কি ভালো লাগছে যাচ্ছে। যত শহরের কাজ এখানে আমার কাছে, মানি প্লান্ট গাছ, এগুলো অ্যারিকা, আমিও আনবো অ্যারিকা ইনডোর প্ল্যান্ট হিসাবে। আমাদের বাবার একটু বাগান আছে, এখানে রেখেছে অনেকগুলো গাছের নাম জানি না, নয়নতারা, জবা, এখানে তুলসী গাছ, প্রচুর তুলসী গাছ করেছে, স্মোক ইন্ডিয়া গাছটা আমাদেরও হয়, সেখানে নাম ভুলে গেছি, এখানে দিয়েছে। কি সুন্দর, এটা তো নীলকণ্ঠ, নয়নতারা কত হয়েছে রে এখানে, নয়নতারা, এগুলো দোপাটি। অর্থের ইয়েটা মারা যাবো মতন হয়ে গেছে, তখন ওই রাবণ ঘাস মনে করে আমাদের সেখানে আছে। আবার পুঁই শাক গাছ দিয়েছে, অনেক কারি পাতা আছে। এটা মানে কি একটা গাছ রে বাবু, এই গাছটার নাম শুনেছিলাম, ভুলে গেছি। এই গাছটা আমি দেখেছি আগে, ভুলে গেছি। অনেক গাছ দেখছি, তুলসী গাছ অনেক। ওইটা কি ক্যাকটাস? ক্যাকটাস। হাত দাও, হাত দাও। না, আমরা সেখানে যেতে পারছি না এখন বৃষ্টির জন্য, তো মামার বাড়ি গেলে আমরাও নিয়ে আসবো। অনেক গাছগুলো দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। আমাদের ওই ভালো তো হয়। দাদা ওখানে ওটা রয়েছে কৃষ্ণ তুলসী, আর এদিকে রয়েছে রাধা তুলসী। রাধা তুলসী আর কৃষ্ণ তুলসী আমি খেয়েছি, রাম তুলসী পাতা। আর এটা লুক। বলো কি আছে। আজকে হঠাৎ করেই ছাদে চলে এলাম, কারণ এত সুন্দর ওয়েদারটা লাগছিল। তো এসে এত পাখি দেখলাম, আর তাদের আওয়াজে কোনো কথাই এখানে শোনা যাচ্ছে না, তাই ঠিকঠাক মতো আওয়াজটা এখানে আসছে না, কারণ পাখির আওয়াজ এতই। এটা কি জানিস, এটা চাঁপা ফুলের গাছ, অনেক গাছ, অনেক গাছ। আই লাভ পিটুল। তুই তো প্রথমে পিটবুলকে দেখে বললি ছাগল, দূর থেকে দেখে বললি ছাগল। পিটুলকে ছোট ছোট হয়ে দেখেছি আমি আর কি ওখানে দাঁড়িয়ে আছি, আর ওখানে একটা পিটবুল নিয়ে যাচ্ছে, কালো একদম, দেখে ছাগল মনে হচ্ছে। জঙ্গলের ভেতরে বলে ছাগল। চলে গেছে। এই ঘরের ভেতর থেকে যতটা ভালো লাগে ছাদে থেকে ভালো লাগে। তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।